আজকের ভিডিওটা একটু অন্যরকম বলতে পারো। এই প্রথমবার তোমাদের দাদা ভাই আমাকে এইরকমভাবে সাপোর্ট করেছে বলতে পারো। আমার থেকেও বেশি তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছে ছিল বলেই আজকের এই ভিডিওটা করা সম্ভব হয়েছে। পুরো ভিডিওটা দেখো, তোমরা বুঝতেই পারবে কিসের কথা বলছি। দুপুর তখন 12:30 সবার কাছ থেকে বিদায় জানিয়ে, মানে বিদায় নিয়ে আর কি, আমরা হচ্ছে গিয়ে চলে এসেছিলাম বাবার বাড়িতে। বাট বাবার বাড়িতে কিন্তু যাইনি, আমরা ছিলাম আমার কাকিমার বাড়িতে, যারা কিন্তু আমার বাবার বাড়ি থেকে প্রায় আজ 15 বছর আগেই বেরিয়ে চলে এসেছে। 15 বছর না হলেও 12-13 বছর হবে, বেরিয়ে এসে ওরা তমলুকে রয়েছে। তো সেই কাকিমার বাড়িতে, মানে আমার নিজেরই কাকিমা, ছোটো কাকিমার বাড়িতে এসছে। আর বোন ছিল আমাদের বাড়িতে, তাই বোনকেও দিতে এসে ওখানে ছিলাম, বাবার বাড়িতে যাইনি। আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি চলে এসেছি দোকানে। প্রথমে মিওতে গেছিলাম, বাট ওখানে কেক খুব একটা বেশি ছিল না, তাই পাশেই মন জিন্স রয়েছে, ওইখানে আমরা চলে এসেছি কেক নেওয়ার জন্য। আর নেব বার্থডে কেক, বুঝতেই পেরেছ। যাই হোক, আজকের বার্থডেটা রয়েছে আজকে না, 25শে ডিসেম্বর আমার বোনের জন্মদিন। জানি ভিডিও অনেক দেরিতে এসছে, কিছু করার নেই, কিছু কারণবশত ভিডিও দিতে পারছি না আমি ঠিকঠাক করে। তো যাই হোক, 25শে ডিসেম্বর বোনের জন্মদিন, তাই এখানে বোনের জন্মদিন উপলক্ষে চলে এসেছি কেক নেওয়ার জন্য। আর বোনকে আমরা সত্যি কথা বলতে জানাইনি যে আমরা এসছি, ও জানে আমরা আসতে পারবো না। আর সত্যি কথা বলতে ছোটো বোন যেহেতু আমার পরেই অনেক আদরের, তাই সেই ছোট্টবেলা থেকে আমি প্রতিটা বছরই বোনের জন্মদিন পালন করতাম। শুধু আগের বছরটা পারিনি, কারণ কি আমি আগের বছর বাড়িতেই ছিলাম না, জম্মুতে চলে গেছিলাম তাই। আর এখন যেহেতু বাড়িতে রয়েছি আর বোনের জন্মদিন সেলিব্রেট করবো না তা কি হয়? তো তার জন্য আমি প্রতি বছর কি করতাম, মানে যখন ছোট ছিলাম তখন 5 টাকার কেক হলেও বোনকে বলতাম, বোন আজকে তোর জন্মদিন কেক কাট। বা বাবা যতদিন ছিল আমাদের মাঝে, তো বাবা কি করতো, এমনি যে কেক হয় না, মানে ভালো যে কেকগুলো হয়, সেই কেক এনে বলতো এটা শাইলি মানে কাটবে, তাহলে গিয়ে হবে। তো এরকমভাবেই আমাদের মানে বোনের জন্মদিন পালন করা হতো। বাট এখন তো আর বাবা নেই, তাই বলে বোনের জন্মদিন হবে না তা কী করে হয়, তাই না? যাই হোক, আরও কথায় পরে আসছি। এই দিকে দেখো, ঈশানের জন্য যেহেতু 25শে ডিসেম্বর রয়েছে, তাই সান্টা ক্লজের যে ড্রেসগুলো হয় সেগুলো সব নিয়ে নিলাম। কিন্তু বিষয় হচ্ছে ঈশানের মাপের পেলাম না। ওপরের জামাটা তবুও ঠিক রয়েছে, প্যান্টটা অনেকটাই ছোট, আর ওর থেকে বড়ো সাইজের নিতে গেলে আরও অনেক বড় হয়ে যাবে। মেয়ে বললো আমি সান্টা ক্লজ সাজবো, তো তার জন্য মেয়ের জন্য দিকে জামা নিতে চলে এসেছি। আমরা শুধু ভাবছিলাম যে মানে পারবো তো ঠিক টাইমে মানে পৌঁছে, বা সবাই যদি ঘুমিয়ে যায়। তোমরা জানোই আমার বাবার বাড়িতে 2টো ঘর রয়েছে অ্যাকচুয়ালি, একটা পুরনো ঘর একটা নতুন। এবারে আমরা খালি ভাবছি যে বাই চান্স যদি সবাই ওই ঘরে যে ঘুমিয়ে পড়ে, আমাদের প্ল্যানটা আদৌ সাকসেস হবে কি হবে না, মানে সে প্রচুর একটা ব্যাপার, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই করতে করতে যাই হোক, কাকিমার বাড়িতেই যে সব নিয়ে আমরা চলে গেছিলাম, কিনে টিনে সন্ধে সমস্ত বাজার করে নিয়েছি, করে কাকিমার বাড়িতে ছিলাম। আর সত্যি কথা বলতে এর আগে কখনো কাকিমার বাড়িতে এতক্ষণ আমরা থাকিনি। আসতাম, এসে গল্প করতাম, খাওয়া দাওয়া করে চলে যেতাম, বাট এই প্রথম কাকিমার বাড়িতে এতক্ষণ থাকা। তো যাই হোক, তো সব কিছুটাই মোটামুটি বেশ ভালোই কেটেছে। আর শেষে বোন মানে এমন হয়েছিল, তোমরা জাস্ট দেখবে, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখো, তোমাদের আশা করছি অনেক ভালো লাগে। তো শেষে না এই হেয়ারব্যান্ডটা দেখো আমার খুব পছন্দ হয়েছিল, ভাবলাম এই হেয়ারব্যান্ডটাও নিয়ে নিই মোটামুটি। আর এই দেখো, বলতে সান্টা ক্লজের দেখাও পেয়ে গেলাম। এটা আসলে একটা রাস্তার মধ্যে আর কি, সবাই যাচ্ছিল, র্যালি হচ্ছিল সেখানেই। তো এখন বাজে ওই যে 10টা 48, আর আমরা সবাই দিকে দেখো রেডি হয়ে পড়েছি যাওয়ার জন্য আর কি, যাবো বাবার বাড়িতে। এখান থেকে লাগে ওই ধরো 10 মিনিটের মতো লাগবে হয়তো বাইকে। তো প্রচণ্ড যেহেতু ঠান্ডা, বুঝতেই পারছো, একদম সবাই জড়িয়ে ঠড়িয়ে নিয়েছি, বেরিয়ে যাচ্ছে আর কি এখান থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে। তো এখন বাজে প্রায় রাত্রি মানে 11টা আর কি বাসতে ছিল। তোমরা তো দেখলেই ওখান থেকে বেরোতে প্রায় 11টা বা 11টা হয়তো হয়েও গেছে। সবে মাত্র আমরা বেরোলাম, এখন যাচ্ছি বাবার বাড়িতে। ছিলাম কাকিমার বাড়িতে, সেটা তোমরা বুঝতেই পেরেছো, মানে এই যে বোনের বাড়িতে ছিলাম। বোনের মানে কাকিমার বাড়ি থেকে আমাদের আর কি বাড়ি, যেটা মানে আমাদের দেশের বাড়ি, ওটার সময় লাগে কতক্ষণ লাগে গো বাইকে? 10 মিনিট, হ্যাঁ ওরকম 10-15 মিনিট লাগবে। তো ওরা কেউ জানে না যে আমরা এখানে এসে আছি। তো এখন যাচ্ছি বোনকে সারপ্রাইজ দিতে। হ্যাঁ বাবু একটু চুপ করুন, বুঝলাম, একটু চুপ করো। তো এখন যাচ্ছি বোনকে সারপ্রাইজ দিতে, দেখাই যাক কতটা কি করতে পারি, কতটা সারপ্রাইজ দিতে পারি। আর বোন থাকে আমাদের পুরনো বাড়িতে, একদম মানে সেই ওপরে থাকে। তো আর আমরা নতুন বাড়িতে ঢুকবো, ঢুকে ওখানে সবকিছু করবো না, পুরোনো বাড়িতে দেখাই যে কি হয়। আপাতত পৌঁছাই ওখানে, এতটা যতটা জানি যে এখন সবাই ঘুমিয়ে পড়েছে আর কি, ঠিক আছে? 11টা, শীতকালের 11টা মানে বুঝতেই পারছো।
যাওয়া যাক। প্রায় চলেই এসেছি বাড়ির মানে কাছাকাছি, ঠিক আছে। আর পুরো রাস্তা দেখো ঠান্ডার জন্য পুরো সবাই আর কি ঘুমিয়ে গেছে, পুরো ফাঁকা রাস্তা, একটা মানে কুকুর রাস্তার মধ্যে নেই। যাই হোক আমরা কিন্তু প্রায় চলেই এসেছি, মানে আমাদের স্কুলের কাছে, স্কুলটা থেকে একটু পেরোলেই বাড়ি। এই যে দেখো স্কুল, এই স্কুলে আমরা ছোটবেলায় পড়েছি। যাই হোক সেসব কথা রাখো, বাড়ির সামনে চলে এসে দেখো রাস্তায় একটাও লোক নেই। আমার তো মনে হয় 11টা মানে ঘুমিয়ে যাবে, আর 11টা পেরিয়ে গেছে অলরেডি আস্তে আস্তে। তো চলো দেখাই যাক কি সিচুয়েশন। আগে রাস্তায় দাঁড়িয়ে দূর থেকে দেখবো কে কি করছে, মানে যদি কাউকে দেখি তাহলে আর ঢুকবো না, এখন রাস্তায় রাস্তায় ঘুরবো পাগলের মতো। এই দেখো বলতে বলতে কিন্তু আমরা চলেই এসেছি, জাস্ট আর একটু গেলে। লাইটটা জ্বালিয়েই রাখো, মনে তো হয় ঘুমিয়ে গেছে না, কি করে কি বুঝবে গো? একটু একটু সাইডে বাঁকো তাহলে বুঝতে পারবো। ওই তো ঘুমিয়ে গেছে, কোনো লাইটের লও নেই, তাই না? ঘুমিয়ে গেছে 3তলাতে লাইট জ্বলছে, মানে সাইলে উঠে গেছে। আস্তে 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 চলো চলো চলো। রাত্রি 11টার সময় জামাই আসে, সাইলিকে সারপ্রাইজ দিব বলে। ওর কালকে জন্মদিন না, রাত্রি 12টায় সব জিনিস নিয়ে এসেছে। জামাইবুকে এসছে বলছে হ্যাঁ তাহলে কি নেই কোনোভাবে যোগাযোগ করে দোতলাতে ডেকোরেশন করি না, কোথায় করবো? না এখানে করো, তাহলে শুধু দরজাটা খোলার জন্য ওদের হেল্পটা দরকার। একে দেখো জামাইবুকে ফোন করে ডাক, সাইদিকে জানাবো কেমন হবে বল দিদি। সাইদিকটাকে আমি ঠিক করবো। আরে দিয়ে তো ঠান্ডা, আমরা কি দেখ চলো তোর আগে আমরা চলে এসেছি, এসে কাকিমাদের ঘরে ছিলাম, সেই বিকাল থেকে আছি, দুপুর থেকে ও পড়তে গেছে। অফ করে দিলাম। এই যে আমরা সব এখানে এখন ডেকোরেশনের জন্য সব আর কি চলছে। এখানে এই যে বড় জায়গু বেলুন ফোলাচ্ছে, বড় জায়গু আমাদেরকে দেখেছি পুরো অবাক, মনে হয় এটা করে মেসিও ফোলাচ্ছে, বেলুন ডেকোরেশন চলছে। আশা করি ডেকোরেশন করতে করতে 12টা আরামসে বেজে যাবে। তারপরে এখন ভাবছি বোনকে কি করে নিচে ডাকবো, ও আছে ওই বাড়িতে আর কি। আমি ভাবছি হ্যাঁ সাইলিকে বাইকটা ছড়াবো, ঠিক আছে? আমি বাইকটা বাসবাগানের ওখানে আমি ফোন করবো, সাইলি নেবে না, আর হচ্ছে তো আমার শরীরটা কেমন লাগছে এটাই বলবো। হ্যাঁ না তুই নিজের দিয়ে দিয়ে দে, নিজের বললে কিছু হয় না। মা কি বুঝতে পারছে না, আয়না একটু দরকার। তোমাদের বুদ্ধিটাই খারাপ, এই শরীর খারাপ কেন বলবে? তাহলে অন্য কি বলে? আর ভয়ের কথা বললে তো সিঁড়ি থেকে নামবে না। ঘর শাড়ি তো সঙ্গে 10 মিনিট কথা নেওয়া হয়েছে, একটু ঝামেলা হয়ে গেছে, আমার ভালো লাগছে এরকম কিছু একটা। মায়ের সাথে ঝামেলা হচ্ছে, গুড ভালো হয়। মায়ের সাথে ঝামেলা হচ্ছে, একটু নিয়ে নেয়, আমি ঘর যাবো। तो बर्थडे पेलिंग बीआई आर्ट लिखो ना, बीआईआर टीएच डीएबाई ওই নতুন
ভেবেছিলাম তুই মনে হয় অনেক হচ্ছে ঝামেলা টামেলা করে তারপরে আসবি, ফাইনালি চলে এত তাড়াতাড়ি অ্যাডভান্স চলে আসবে এটা তো ভাবার নয়। অন্য কেউ ডাকলে হয়তো আসতো না, আমি গেছি তো। কি সুন্দর কেকটা, কি সুন্দর কেকটা। তুই এটা ভাবতে পারছিলি যে আমরা পৌঁছে যাবো? আমি যে বাইকের আওয়াজ পেয়েছি আমার মাথায় অন্য বুদ্ধি ঘুরছিল, শয়তানি পৌঁছে যাবো। শয়তানি ভিতরে কি বল না, তুই কি তোকে তুলতে আসছিস? আমরা সন্ধ্যেবেলা এখানে এসে আবার দেখে টেখে গেছি সব কেমন কি ব্যাপার চলছে। প্ল্যান সন্ধ্যাবেলা এসেছিলি? হ্যাঁ, ঘরে ঢুকিনি। এখানে আসছি প্রেমার দোকানে পান টান খেয়ে বাবুরা গেছে। ও মিষ্টি পান কিনেছে, কিনে তারপরে হচ্ছে গিয়ে গেছে। কিছুই করা হয়নি। আমাকে দিদি বলছে মেস্তি ঝগড়া করেছে, বাবুকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে, নিচে চলো। আতে দৌড়ে দৌড়ে না আমার মাইন্ডে একটু হলেও ঢুকেছে, কিন্তু এরা এসছে আমি সেটা জানি না। হ্যাঁ, হয়তো ভেবেছে যে এরা মানে তোমরা কিছু একটা প্ল্যান করে গিয়ে হয়তো কিছু একটা যাই হোক, কিন্তু তোরা এসছিস সেটা ভাবিনি। আমি যখন ঢুকে তখন উষাসির জুতোটা দেখেছি, মানে উষাসির জুতো তার মানে কিছু একটা ব্যাপার আছে। ঠিক আছে, একটু হালকা করে রেডি হয়ে নে। শুরু কর। হ্যাঁ দিদি আয় না মেস্তি দিকে। আচ্ছা ঠিক আছে, নাও স্টার্ট কর, স্টার্ট কর। 10 9 8 7 6 5 4 3 2 এইটা নিয়ে আসছি, ওইটা নিয়ে আসছি। এটা খুব ভালো জিনিস। হ্যাপি বার্থডে দিদি। মানে ওই তো ওখানে আছে দুটো। ও দে 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 নিয়ে। আগের বারে কিনেছিলাম বল। কি আগের বারে না, আগের বারে আমি ছিলাম কোথায়? দুপাশে দাও। ছেড়ে না। দাঁড়া, এটা এই পাশে একটা তো ওই পাশে একটা। সারা দুলা তোমার ধুলো আছে। এটা তো বলে কি জন্মদিন আজ আমার বোনের শুভ জন্মদিন। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস এন্ড হ্যাপি বার্থডে। নাও প্লিজ তুমি নাও, তুমি কি চাও? আমার বর, হ্যাঁ আমি বাপিকে চাই। আমার বর যেন ভালো হয়, আমার বর যেন আমায় রোজ বাইকে করে ঘুরতে নিয়ে যায়, আমার বর যেন আমায় ডায়মন্ডের না না আমার বর যেন আমায় একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দেয় আমার এই বার্থডেতে। প্লিজ ঠাকুর দেখে নিও, সান্টা ক্লজ প্লিজ আমার এই উইশটা মেনে নিও। এবার গিফটটা পাঠ, তোকে আমি বলে দিলাম হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার সাইনি, হ্যাপি বার্থডে টু ইউ। মাকে এবার বড় জিজুকে, বড় জিজুকে। না, এবার ও নিজে। হ্যাঁ, এবার বড় জিজুকে দাও, বড় জিজুকে। আচ্ছা। হুম। আরে কত হ্যাঁ, সবাই দেবে। আমি জানিস নে, আমি খাই দিচ্ছি তো, কারো টেবিল থেকে বলে বলে আসতে হবে না। আমি একটু লেলা আমাকে দেবেন নি তো? আমি তোমাকে একটু খাই দিই। একটু না আমি এদিকে লাগা ভালো। এটা কিন্তু অন্যায়, এটা কিছু হালকা হালকা অন্যায় কিছু নেই। এতবেলা গোটাটাই অন্যায়। হ্যাঁ না না অন্যায় কিছু। ঠিক আছে, না না ওইরকম ঠিক আছে। আমি একটু ফটো তুলে নি দিদি, কেকটার একটা ফটো আরে লাগা, তোমার মেহেদির মুখে লাগাই যাবে না। মুখে লাগা, মুখে এমনি তো মুখে দানা দানা বাজি যায়। সত্যি একটু একটু বেশি না, অল্প করে, অল্প করে। হ্যাঁ, অল্প করে। অল্প করে, অল্প করে। ঠিক আছে। গুড মর্নিং। অলরেডি মানে নেক্সট ডে সকাল, এটা আর কি। আমরা এখন বাড়ি যাব, আবারও রেডি হয়ে পড়েছি, কারণ আজকে 25 ডিসেম্বর আর সবাই কিন্তু আমার তরফ থেকে মেরি ক্রিসমাস। আজকে ফিস্ট হবে, তো তার জন্য এখানে থাকতে পারবো না। আর রাত্রেবেলা এসেই তো তোমরা দেখলে বোনকে সারপ্রাইজ দিলাম। এখন যাবো বাড়ি, আর এই যে সকালবেলা চা কেক খাচ্ছে, এই কেকটা যদি আমি ঈশানীকে খাওয়াচ্ছি আর আমি চা খেয়েছি, মানে এত তাড়াহুড়োর মধ্যে রয়েছি, বাড়ি যাবো তার জন্য। তো
তো চলো বাড়ি যাওয়া যাক। ও মা একটু আসো, আমার মাকে তো দেখানোই হয়নি কালকে ভালো করে। এই যে মা, তোমরা একা একা আনন্দ করো, আমি ঘর যাই, ঠিক আছে? না আজকে দিনে থাকলি না, কিছু করার নেই, মানে তোমাদের দাদা ভাই উদ্যোগটা আর কি ফিস্টের জন্য, গ্রামে সব বাচ্চা টাচ্চা মিলে হবে, তো তার জন্য চলে যাবো। মা সকাল সকাল চা বানিয়ে দিয়েছে, এই যে খাচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।